গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা টোটালি একটু অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে কি না আগের দিনের ইন্টারভিউ রিলেটেড। আগের 29/1/26 ফার্স্ট এবং সেকেন্ড শিফট মিলিয়ে ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয়েছিল তারই কিছু ইনফরমেশন, মানে কি প্রশ্ন ধরা হয়েছিল সেগুলো কিছুটা কালেক্ট করে নিয়ে এখানে লেখা আছে। এবং এর মধ্যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন বলতে পারো বা ধরতে পারো, কারণ অনেকজনকেই কিছু প্রশ্ন রিপিট জিজ্ঞাসা করা হয়েছিল। চলো দেখে নিই ভিডিওটা, বেশি লেন্দি না করে দেখে নিই যে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল আগের দিন। প্রথম প্রশ্ন কি না পার্টোগ্রাফ জিজ্ঞাসা করেছিল। পার্টোগ্রাফটা সবাই পড়ে নেবে। পার্টোগ্রাফ কি না, পার্টোগ্রাফ হচ্ছে একটা কম্পোজিট গ্রাফিক্যাল রেকর্ড অফ সার্ভাইকাল ডাইলেটেশন অ্যান্ড ডিসেন্ট অফ হেড এগেনস্ট ডিউরেশন অফ লেবার ইন আওয়ার্স ইজ কল্ড পার্টোগ্রাফ। পার্টোগ্রাফ কী করে থাকি আমরা, যে আমরা মানে অ্যাসেস বা মনিটর করে থাকি প্রোগ্রেস অফ লেবারটাকে। দেন কি করে থাকি ম্যাটার্নাল এবং ফিটার্নাল মানে কন্ডিশনটাকে আমরা রেকর্ড করে রাখি। সার্ভাইকাল ডাইলেটেশন এবং ডিসেন্ট অফ হেড এইসব রিলেটেড ইনফরমেশনও আমরা রেকর্ড করে রাখি পার্টোগ্রাফে। দেন হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কি না, প্রেজেন্টেশন হচ্ছে দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ অকুপাই দ্য লোয়ার পোল অফ দ্য ইউটেরাস ইজ কল্ড প্রেজেন্টেশন। দেন প্রেজেন্টিং পার্ট কি না, প্রেজেন্টিং পার্ট হচ্ছে দ্য পার্ট অফ দ্য প্রেজেন্টেশন হুইচ ওভারলাই দ্য ইন্টারনাল অস ইজ কল্ড প্রেজেন্টিং পার্ট। দেন নর্মাল লেবার ধরেছিল, তো আমরা প্রথমে লেবারের সংখ্যাটা মানে ডেফিনিশনটা বলতে হবে। দেন নর্মাল লেবারের সংখ্যাটা কি না সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেক প্লেস ইন দ্য জেনিটাল অর্গান ইন অ্যান এফোর্ট টু এক্সপেল দ্য ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপশন, মানে ফিটাস প্লাসেন্টা মেমব্রেন আউট অফ দ্য ওম থ্রু দ্য ভ্যাজাইনা ইনটু দ্য আউটার ওয়ার্ল্ড ইজ কল্ড লেবার। দেন আমাকে বলতে হবে লেবার ইজ কল নর্মাল হোয়েন ইট ইজ ফুলফিল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কী ক্রাইটেরিয়া, স্পন্টানিউয়াস অনসেট অ্যান্ড টার্ম, তারপরে যেটা হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন উইদাউট আনডিউ প্রোলঙ্গেশন, ন্যাচারাল টার্মিনেশন অফ মিনিমাল এইডস উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন দ্যাট এফেক্ট দ্য হেলথ অফ দ্য মাদার অ্যান্ড দ্য ফিটাস ইজ কল্ড হচ্ছে নর্মাল লেবার। দেন কি বলেছে ভিটামিন কে ডোজ প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে কী দিতে পারি, আবার টার্ম বেবিদের ক্ষেত্রে কত দিতে পারি। প্রিটার্মদের ক্ষেত্রে 0.5 mg/kg বডি ওয়েটে, টার্মদের ক্ষেত্রে কত দিয়ে মানে 1 গ্রাম/kg বডি ওয়েটে দিয়ে থাকি। টাইপ অফ প্রিভেনশন কী প্রিভেনশন আছে, প্রাইমোর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্রিভেনশন আছে এবং ডিটেলস একটু পড়ে নেবে। ম্যাগনেসিয়ামের সাইড এফেক্ট, ম্যাগনেসিয়াম সাইড এফেক্ট হলে কী হতে পারে, যদি আমরা ওভারডোজ ম্যাগনেসিয়াম দিয়ে থাকি তাহলে কী হতে পারে, ম্যাগনেসিয়াম টক্সিসিটি হতে পারে। নিজের যেটা কি থাকবে না অ্যাবসেন্ট থাকবে। তারপরে আর কি থাকতে পারে, আর রেসপিরেশন রেট বা রেসপিরেটরি রেট হতে কত, রেসপিরেশন রেট লেস দ্যান 12 ব্রেথস পার মিনিট হবে। আর ইউরিনারি আউটপুট কত হবে পার আওয়ারে, লেস দ্যান 30 ml পার আওয়ার হবে। আর তাছাড়া কি থাকতে পারে, কারোর হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটাও যে লেস দ্যান 95% থাকতে পারে। তাছাড়া পালমোনারি ইডিমা, চেস্ট পেন এগুলোও থাকতে পারে তার সাথে। আর হাইপোটেনশন, ভমিটিং, নজিয়া, হেডেক এগুলো সাইড এফেক্ট হিসেবে হয়। চলো ফুল ফর্ম অফ টিবিএসে কি না টোটাল বার্ন সারফেস এরিয়া, উন্ড হিলিং স্টেপ, উন্ড হিলিংয়ের যে স্টেপগুলো রয়েছে, হ্যাঁ হিমোস্ট্যাটিস, ম্যাচিওর, ইনফ্লামেশন এসব স্টেপগুলো দেখে রাখবে। বার্থ অ্যাসফিক্সিয়া কি, বার্থ অ্যাসফিক্সিয়া হচ্ছে কি না নন এস্টাবলিশমেন্ট অফ স্যাটিসফ্যাক্টরি পালমোনারি রেসপিরেশন অ্যাট বার্থ হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া। ম্যানেজমেন্টগুলো একটু দেখে রাখবে। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ এমআই থেকে প্রশ্ন করেছিল। প্রাইমারি হেলথ কেয়ার এবং প্রাইমারি হেলথ কেয়ারের পারপাস কী। প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে কি না ফার্স্ট লেভেল অফ কন্ট্যাক্ট কেয়ার অ্যান্ড হচ্ছে বেসিক হেলথ কেয়ার সার্ভিসকেই বলা হয় প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস বা প্রাইমারি হেলথ কেয়ার। পারপাসগুলো দেখে রাখবে। বিসিজি ফুল ফর্ম সবাই জানি, ব্যাসিলাস ক্যালমেট্রি গুয়েরিন। মিজিল ভ্যাকসিনের রুট এবং ডোজ কোথায় দিয়ে থাকি, মিজিল ভ্যাকসিন আমরা সাবকিউটিনাসে দিয়ে থাকি, 0.5 ml দিয়ে থাকি। কোথায় দিয়ে থাকি না আমরা রাইট আপার আর্মে দিয়ে থাকি। দেন হচ্ছে কি না ভিটামিন এ ওয়েলের ফার্স্ট ডোজ টাইম ডোজ কত দিয়ে থাকি। ফার্স্ট ডোজ আমরা হচ্ছে 9 থেকে 12 মাসে দিয়ে থাকি। কমপ্লিট বলতে হবে কিন্তু, কমপ্লিট 9 থেকে 12 মাসের মধ্যে কত দিই, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটে দিয়ে থাকি, ওরালি দিয়ে থাকি। এবং টোটাল ডোজ কটা না 9টা হচ্ছে টোটাল ডোজ। চলো কেএমসিটা ভালো করে দেখবে। ক্যাঙ্গারু মাদার কেয়ার হুইচ ভ্যাকসিন ইজ গিভেন উইথ এমআরের সাথে আমরা কোন ভ্যাকসিন দিয়ে থাকি, অবশ্যই এমআরের সাথে আমরা জেই দিয়ে থাকি। আর তাছাড়া কী দিয়ে থাকি, ভিটামিন এ ওয়েলের ফার্স্ট ডোজটা দিয়ে থাকি। আর পিসিবি বুস্টার, আইপিপিবি বুস্টারও আমরা কিন্তু 9 থেকে 12 মাসের মধ্যে দিই। এমআরের সাথে কিন্তু জে দিই এবং ভিটামিন এ ওয়েলও দিয়ে থাকি। চলো এএমটিএসএলটা দেখে নেবে। MgSO4 টক্সিসিটি, রেস্টিটিউশন কি, যেটা হচ্ছে ইয়ে থেকে ধরেছে মেকানিজম অফ লেবারের থেকে। পিপিআইসিডি পোস্টপার্টাম ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। গ্রাভিডা প্যারা কি, অ্যাবর্শন কি। অ্যাবর্শন হচ্ছে কি না, অ্যাবর্শন ইজ অ্যান এক্সপালশন অর এক্সট্রাকশন ফ্রম ইটস মাদার অফ অ্যান এমব্রায়ো হুইচ ওয়েনিং অ্যাবাউট কত না যদি 500 বা তার লেস হয়ে থাকে। আর কি না হুইচ ইট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট
হুইচ ইট ইজ নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, তখনই আমরা তাকে বলে থাকি অ্যাবর্শন। প্ল্যাসেন্টা সেপারেশন কি, আর আমরা এমটিএসএল এর ক্ষেত্রে এখন মেথারজিনটা কেন দিই না। তাছাড়া ধরেছিল কি না আরটিএটা ধরেছিল, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হাউ টু গিভ সিসিটি কন্ট্রোল ক্রড ট্র্যাকশন, কীভাবে দেবে। ইফ দ্য বেবি ইজ নট ক্রাইং, মানে এরকম অ্যাপ্লাইড প্রশ্ন অনেককে করা হয়েছিল। ইমিডিয়েটলি আফটার কি না ডেলিভারি হওয়ার পরে যদি বাচ্চার মানে আর আফটার ডেলিভারি হওয়ার পরে বাচ্চা যদি ইমিডিয়েটলি নট ক্রাইং না করে, তুমি কী করবে, কী ম্যানেজমেন্ট করবে। অবশ্যই তাকে রিসাসিটেশন দিতে হবে। তাছাড়াও ধরেছিল গ্রুপ ডি স্টাফ যদি অ্যাভেলেবেল না থাকে, হ্যাঁ, পেশেন্টের কী করতে হবে না, আর্জেন্ট একটা এক্সরে করতে হবে, তখন তাহলে তুমি কি করবে, তুমি কি নিজে যাবে না কীভাবে কী ম্যানেজমেন্ট করবে। আপগার স্কোর ধরেছিল, এবং আরও ধরেছিল যে প্রেগনেন্সি, আমরা তো সবাই জানি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কেন প্রেগনেন্সি পিরিয়ডে দিই এবং কখন দিই সবই জানি, কিন্তু এবার ধরেছিল যে আমরা প্রেগনেন্সি পিরিয়ডে ক্যালসিয়াম কেন দিয়ে থাকি, ক্যালসিয়াম কিসের জন্য, ফিটাসের বোন ডেভেলপমেন্টের জন্য, টিথ ডেভেলপমেন্টের জন্য, মাসেল ডেভেলপমেন্টের জন্য। আর কেন দিয়ে থাকি, মায়ের যাতে হাড় না ক্ষয় হয়, হাইপারটেনশন মানে প্রিএক্লাম্পসিয়াটাকে রিডিউস করার জন্য আমরা দিই। গুডুল সাইন হচ্ছে কি না সফটেনিং অফ দ্য সার্ভিক্স, কত উইক্সে হয় না 6 উইক্সে। দেন হচ্ছে ফটোথেরাপি কি, ফটোথেরাপি হচ্ছে একটা মানে নন ইনভাসিভ ইনএক্সপেন্সিভ এফেক্টিভ একটা মেথড। কি করা হয়ে থাকে না আনকনজুগেটেড বিলিরুবিন লেভেলটাকে রিডিউস করা হয়ে থাকে, তাছাড়া বিলিরুবিন নিউরোটক্সিটিটাকে প্রিভেন্ট করা হয়, আর কি করা হয় না টু ট্রিট হাইপার বিলিরুবিনেমিয়াটাকে, আর কি করা হয় প্যাথোলজিক্যাল যে নিউনিটাল জন্ডিস সেটাকেও প্রিভেন্ট করা হয় বা রিডিউস করা হয়ে থাকে। তাছাড়া ভিটামিন এ ডি ডেফিসিয়েন্সির জন্য কী কী হয়ে থাকে, ভিটামিন এর হচ্ছে কেমিক্যাল নেম কি রেটিনল, অনেক কিন্তু কেমিক্যাল নেমও ধরেছিল, ফ্যাট সলিবল ভিটামিন কি, ওয়াটার সলিবল ভিটামিন কি এবং তাদের কেমিক্যাল নেম। ফ্যাট সলিবল কি ভিটামিন এ ডি ই কে হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, এর কেমিক্যাল নেম হচ্ছে কি রেটিনল, এ ডি এর হচ্ছে কি ক্যালসিফেরল, ই হচ্ছে টোকোফেরল, কে এর হচ্ছে ভিটামিন কে মানে কে এর হচ্ছে কি না ফাইনোকুইনল। হ্যাঁ, এগুলোর ডেফিসিয়েন্সির জন্য ভিটামিন এর জন্য কি হয়ে থাকে নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে, কেরাটোম্যালেসিয়া হয়ে থাকে, বাইটার স্পট হয়ে থাকে, তারপরে কি হয়ে থাকে জেরোসিস কনজাংটিভাইটিস হতে থাকে, সেটা এসব বলতে হবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কি হয়ে থাকে চিলড্রেনদের রিকেট, আর বড়দের কী হয় অস্টিওম্যালেসিয়া। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো আর খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিও, সবার ইন্টারভিউ আশা করছি খুবই ভালো হবে। অল দ্য বেস্ট।